এক্সেলের ডেটা ইম্পোর্ট করার তিনটা দারুণ উপায় চলেন আজকে শিখে নেই। পিডিএফ থেকে আপনাকে ডেটা আনতে হবে। তাহলে কিভাবে আনবেন? চলে যান ডেটা ট্যাবে, তারপর গেট ডেটা ফ্রম ফাইল ফ্রম পিডিএফ এখানটায়। তারপর পিডিএফ ফাইলটা দেখিয়ে দিয়ে ইম্পোর্ট দেন। ওই পিডিএফ এ কি কি ডাটা আছে তার তালিকা আপনার সামনে চলে আসবে। আপনি টেবিলটা সিলেক্ট করে যদি জাস্ট একটা লোড দেন, তাহলে একটা নতুন ফাইলে আপনার পিডিএফ ফাইলের সমস্ত ডেটা মুহূর্তেই ইম্পোর্ট হয়ে চলে আসবে। এরপর আপনি যদি ইমেজ থেকে ডাটা আনতে চান, তাহলে কিভাবে আনবেন? চলে যান ডেটা ট্যাবে, তারপর গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা গ্রুপের ফ্রম পিকচার এই টুলটায় ক্লিক করে পিকচার ফ্রম ফাইল এখানটায় ক্লিক করবেন। করার পর ইমেজ ফাইলটা দেখিয়ে দিয়ে জাস্ট একবার ইনসার্ট দিলেই ওই ইমেজের ডাটাগুলো এক্সেল রিড করে ফেলবে। এরপর দুই একটা কনফিউশন থাকলে আপনি ম্যানুয়ালি রিভিউ করে নিতে পারেন। তারপর ইনসার্ট ডাটায় ক্লিক করলে ইমেজ ফাইলের সব ডাটা এক্সেলে ইম্পোর্ট হয়ে যাবে। এবার ধরেন ওয়েবসাইট থেকে আপনাকে ডাটা নিয়ে আসতে হবে, সেটা কিভাবে আনবেন? চলে যাবেন আবারও সেই ডাটা ট্যাব এবং গেট অ্যান্ড ট্রান্সফর্ম গ্রুপে, তারপর ফ্রম ওয়েবে ক্লিক করবেন। ক্লিক করলে ওয়েবসাইটের ইউআরএল চাবে, পেস্ট করে দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। সাথে সাথে ওই ওয়েবসাইটে কি কি ডাটা আছে সবকিছুর তালিকা আপনার সামনে চলে আসবে। এখান থেকে কাঙ্ক্ষিত টেবিল সিলেক্ট করে জাস্ট যদি একবার লোডে ক্লিক করেন, সাথে সাথে ওই ওয়েবসাইটের সব ডাটা লোড হয়ে যাবে। এক্সেল শিখুন, ঠিক সময়ে ঘরে ফিরুন, প্রিয়জনকে সময় দিন। যোগাযোগ করুন 01972411511 নম্বরে অথবা facebook.com/excelbanglaয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।